যা কিছু শিখব তা সামথিং প্যাসি থেকে শিখব। Yes. তাহলে চলো শুরু করা যাক। সামথিং প্যাসি চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা যে সমস্যাটি সমাধান করব এটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তোমরা এই সমস্যাটির সমাধান যদি ভালোভাবে বুঝতে পারো তাহলে আশা করি এই বল সম্পর্কিত যে সমস্যা তোমরা দেখবা যে কোনো টেস্ট পেপার সমাধান করার সময় তোমরা সেগুলো সব সমাধান করতে পারবা। এখানে বলা হয়েছে যে 20 কেজি ভরের স্থির বস্তুর উপর 50 নিউটন বল 20 সেকেন্ড যাবৎ প্রয়োগ করা হলো। এর 30 সেকেন্ড পর বস্তুটিকে 10 সেকেন্ডে বল প্রয়োগ করে থামানো হলো। এটা হচ্ছে আমার উদ্দীপক। তো উদ্দীপকটা কিন্তু অনেক জটিল আছে এবং পেঁচানো আছে, তো এটা তোমাদের ধরতে হবে সেটা। তো কোথায় পেঁচানো আছে? এখানে বলা হয়েছে যে 20 কেজি ভরের স্থির বস্তুর উপর 50 নিউটন বল 20 সেকেন্ড যাবৎ প্রয়োগ করা হয়েছে। ভালো কথা, 20 সেকেন্ড যাবৎ তাহলে আমি বস্তুটার উপরে 50 নিউটন বল প্রয়োগ করলাম। এরপরে বলা হয়েছে যে এর 30 সেকেন্ড পর, তো এই যে এর 30 সেকেন্ড পর এই কথাটা কিন্তু একটা পেঁচানোর জায়গা। তাহলে 20 সেকেন্ড যাবত তুমি বল প্রয়োগ করছো, তো এই 20 সেকেন্ড পরে অর্থাৎ 20 সেকেন্ড থেকে যে 50 সেকেন্ড পর্যন্ত এই সেকেন্ড পর্যন্ত কিন্তু কোনো বল প্রয়োগ তুমি করোনি। তো যেহেতু এখানে তুমি কোনো বল প্রয়োগ করোনি তার মানে কিন্তু এখানে বস্তুটা কোনো ত্বরণও হয়নি। তো ত্বরণ যদি না হয় তো এই 20 সেকেন্ড বল প্রয়োগ করে যখন ছেড়ে দিছো তখন ওই বস্তুটা কিন্তু যে বেগ লাভ করছিল ওই 20 সেকেন্ডে সেই বেগে কিন্তু সমবেগে চলতে থাকবে। অর্থাৎ এই 20 সেকেন্ড থেকে 50 সেকেন্ড অর্থাৎ পরবর্তী 20 সেকেন্ডের পরে পরবর্তী 30 সেকেন্ড সে কিন্তু সমবেগে চলতে থাকবে। এবং তারপর বলা হচ্ছে যে এর 30 সেকেন্ড পর বস্তুটিকে, অর্থাৎ এই 30 সেকেন্ড হচ্ছে সে সমবেগে চলছে। তো এই 30 সেকেন্ড পরে বস্তুটিকে 10 সেকেন্ডে বল প্রয়োগ করে থামানো হলো। এটা হচ্ছে আমার উদ্দীপক। তো এখানে ক নম্বরে প্রশ্ন করা হয়েছে বস্তুটি মোট অতিক্রান্ত দূরত্ব কত। তো এটা আমরা নির্ণয় করব। তো এটা হচ্ছে আমরা 3টা স্টেপে ভাগ করতে পারি। এই ক নম্বর সমস্যার সমাধানের ক্ষেত্রে এটাকে আমরা 3টা স্টেপে ভাগ করতে পারি। অর্থাৎ প্রথম স্টেপে তার ত্বরণ হবে এবং 20 সেকেন্ড যাবত যতক্ষণ বল প্রয়োগ করছে, প্রথম 20 সেকেন্ড যতক্ষণ বল প্রয়োগ করছে এই 20 সেকেন্ড হচ্ছে বল প্রয়োগ করার কারণে তার ত্বরণ হবে, অর্থাৎ তার বেগ বৃদ্ধি পাবে। এবং এই 20 সেকেন্ড থেকে পরবর্তী 30 সেকেন্ড সে কোনো বল প্রয়োগ করেনি, তার মানে এই 30 সেকেন্ড কিন্তু সে সমবেগে চলবে। এবং তারপরে যে সে আবার বল প্রয়োগ করছে বস্তুটা থামানোর জন্যে, তো সেখানে মন্দনের ব্যাপার স্যাপার আছে। তো এইটার যদি আমরা লেখচিত্র অঙ্কন করি তাহলে সরাসরি কিন্তু লেখচিত্রটা এমন হয়, তোমাদের লেখচিত্র অঙ্কন করতে বলে। তো প্রথম 20 সেকেন্ড অর্থাৎ এইখান থেকে যদি আমরা 0 সেকেন্ড ধরি তাহলে এই প্রথম 20 সেকেন্ড হচ্ছে তার ত্বরণ হবে। অর্থাৎ আমরা যদি এই দিকে যদি সময় দিই এবং এদিকে যদি বেগ দিই তাহলে এখানে 0 সেকেন্ড, এইখানে তার বেগ 0 ছিল এবং 20 সেকেন্ড পরে এতক্ষণ পর্যন্ত তার ত্বরণ হয়েছে, এটা হচ্ছে 20 সেকেন্ড, এখানে কিন্তু তার ত্বরণ হয়েছে, অর্থাৎ এখানে গিয়ে তার একটা বেগ আসবে। এবং এই 20 সেকেন্ড থেকে পরবর্তী 30 সেকেন্ড সে সমবেগে চলছে। তো 20 সেকেন্ডের পরে পরবর্তী 30 সেকেন্ড মানে কি 50 সেকেন্ড পর্যন্ত, এটা ধরলাম হচ্ছে 50 সেকেন্ড। তাহলে 50 সেকেন্ড পর্যন্ত সে সমবেগে চলছে, তার মানে এখানে তার ত্বরণ বৃদ্ধি হয়নি। তার মানে এইটুক জায়গায় সে হচ্ছে এই সমবেগে দিচ্ছে, অর্থাৎ এইটা হচ্ছে তার সমবেগ নির্দেশ করে। তাহলে এটা হচ্ছে তার সমবেগ নির্দেশ করে। এবং তারপরে বলছে যে 30 সেকেন্ড পরে তাকে বল প্রয়োগ করে থামানো হয়েছে মানে তার কি বেগ শূন্য হয়ে গেছে। তো বেগ শূন্য হয়ে যাওয়া মানে তার বেগটা এখানে এসে থামবে, অর্থাৎ এক্স অক্ষের উপরে এখানে এসে থামবে, অর্থাৎ এইখানে এসে তার বেগ শূন্য হয়ে গেছে, এই জায়গাটা তার ছিল একটা বেগ। তো যদি গ্রাফ অঙ্কন করতে বলে তাহলে এই টাইপের সমস্যাগুলো আমাদের, মানে এই টাইপের গ্রাফ হচ্ছে আমাদের এখানে আঁকতে হবে। তো এখানে হচ্ছে আমরা ক নম্বর সমস্যার সমাধান করব। তো সেই ক্ষেত্রে এখানে প্রথম 20 সেকেন্ডের ক্ষেত্রে আমরা লিখতে পারি, প্রথম 20 সেকেন্ডের ক্ষেত্রে, তাহলে প্রথম 20 সেকেন্ডের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি। এবং তোমরা কিন্তু এখানে বুঝতে পারতেছো যে প্রথম 20 সেকেন্ড কিন্তু তার উপর বল প্রয়োগ করা হয়েছে। তো বল প্রয়োগ করা হলে সে কিন্তু একটা সমত্বরণে চলছে। তো সেই ত্বরণটা হচ্ছে আমাদের বের করতে হবে। প্রথমত এখানে বলা হয়েছিল 20 কেজি ভরের একটা গাড়ি। তো যে গাড়িটা হচ্ছে এখানে দেওয়া হয়েছে বা যে বস্তুটা সেটার ভর হচ্ছে m = 20 কেজি এবং এই 20 কেজি গাড়ির উপরে বল প্রয়োগ করা হয়েছে হচ্ছে 50 নিউটন।
তাহলে 50 নিউটন বল প্রয়োগ করা হয়েছে, তাহলে এটা হচ্ছে এফ এর মান। একটু উল্টোপাল্টা হয়ে গেছে, তোমরা বুঝে নিও। তো এটা হচ্ছে এফ এর মান এবং এটা প্রয়োগ করা হয়েছে 20 সেকেন্ড যাবত। তো সেক্ষেত্রে এই 50 নিউটন বল 20 কেজি ভরের গাড়ির উপরে প্রয়োগ করার কারণে বস্তুটা বা গাড়িটা কতটুকু ত্বরণ লাভ করছে সেটা হচ্ছে আমাদের বের করতে হবে। তো এটা কিন্তু আমরা গত পর্বের ভিডিওতে বের করেছিলাম, সেখানে কিন্তু আমাদের এই দুইটা মান থেকে কিন্তু এর মানটা আমরা বের করেছিলাম। তো এখানে হচ্ছে আমরা জানি যে এফ ইকুয়াল হচ্ছে এম এ, তাহলে হচ্ছে এখান থেকে এ ইকুয়াল আমরা লিখতে পারবো এফ বাই এম, এবং এফ এর মান হচ্ছে 50 নিউটন এবং হচ্ছে এম এর মান হচ্ছে 20 কেজি। তো এটাকে 50কে যদি আমরা 20 দিয়ে ভাগ করি তাহলে যে মানটা আমরা পাবো সেটা হচ্ছে 2.5। এটা হচ্ছে আমাদের ত্বরণের মান। তাহলে এই ত্বরণে হচ্ছে, অর্থাৎ এই যে ত্বরণের মানটা পেলাম, এই যে 2.5, এই ত্বরণে কিন্তু সে 20 সেকেন্ড যাবত চলবে। তার মানে 20 সেকেন্ড যাবত কিন্তু সে একই ত্বরণে চলবে। তার মানে 20 সেকেন্ড যাবত যদি সে একই ত্বরণে চলে, তার মানে কিন্তু এটাকে আমরা বলতে পারি সুষম ত্বরণ। তো সেই 20 সেকেন্ড চলে, অর্থাৎ এর মান হচ্ছে আমরা পেয়েছি। তো এই এ, অর্থাৎ এই ত্বরণে সে যদি 20 সেকেন্ড চলে, এই যে প্রথম 20 সেকেন্ড সে ত্বরণে চলছে, অর্থাৎ বল প্রয়োগ করছে মানে কিন্তু তার ত্বরণ আছে। তো প্রথম 20 সেকেন্ড যেহেতু বল প্রয়োগ করা হয়েছে, তার মানে প্রথম 20 সেকেন্ড কিন্তু সে এই ত্বরণেই চলবে। তো সেক্ষেত্রে আমরা প্রথম ক্ষেত্রে সে কতটুকু দূরত্ব অতিক্রম করবে, তো প্রথম ক্ষেত্রে যেহেতু, তাহলে আমরা লিখতে পারি এস অন ইকুয়াল লিখতে পারি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো এই সূত্রটা হচ্ছে আমরা এখানে ব্যবহার করতে পারি। তো যেহেতু এখানে বলা হয়েছিল যে স্থির বস্তুর উপর বল প্রয়োগ করা হয়েছে, তো সেই ক্ষেত্রে কিন্তু এই আদিবেগ হচ্ছে 0। তো আদিবেগ 0 বসালে কিন্তু এতটুকু অংশ কিন্তু আমাদের 0 হয়ে যায়। তো সেক্ষেত্রে এতটুকু অংশ যদি 0 হয়ে যায় তাহলে থাকবে হচ্ছে এতটুকু অংশ। তাহলে এস অন ইকুয়াল আমরা লিখতে পারি হাফ এ টি স্কোয়ার। তো সেক্ষেত্রে হাফ এর মান হচ্ছে আমরা একটুকে পেয়েছি 2.5। তো 2.5 ইন্টু টি স্কোয়ার। তো বলছে প্রথম 20 সেকেন্ড, তো টি এর মান হবে 20, তাহলে 20 স্কোয়ার। তো 20 স্কোয়ার মানে হচ্ছে 400কে হচ্ছে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 200 গুণ 2.5 করলে যে মানটা আসবে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। সেটাই অ্যান্সার না, সেটা হচ্ছে প্রথম ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্বের মান। তো সেক্ষেত্রে এটা করলে যে মানটা আমরা পাবো সেটা হচ্ছে 500 মিটার। তাহলে এই প্রথম 20 সেকেন্ড যখন তার উপর বল প্রয়োগ করা হয়েছে, এই 20 সেকেন্ড যাবত তার ত্বরণ হয়েছে, সে সুষম ত্বরণে চলছে এবং সুষম ত্বরণে চলে সে 20 সেকেন্ড যদি সুষম ত্বরণে চলে তাহলে সে হচ্ছে 500 মিটার দূরত্ব সে অতিক্রম করবে। তাহলে এই 500 মিটার দূরত্ব সে প্রথম ক্ষেত্রে অতিক্রম করলো। এখন তারপরে বলা হয়েছে যে এই কথাটা কিন্তু আমাদের অনেক বোঝার আছে, অনেকে কিন্তু তোমরা বুঝতে পারবে না। তো সেই ক্ষেত্রে তোমরা একটু ভালোভাবে এটা দেখে নাও। বলছে এর 30 সেকেন্ড পর বস্তুটিকে 10 সেকেন্ডে থামানো হলো। তার মানে এই 20 সেকেন্ড থেকে কিন্তু পরবর্তী 30 সেকেন্ড সে সমবেগে চলছে। কেন সমবেগে চলছে? কারণ এখানে কিন্তু বলে দেওয়া হয়নি যে পরবর্তী 30 সেকেন্ড তার উপর বল প্রয়োগ করা হয়েছে। তার মানে অবশ্যই তার উপর বল প্রয়োগ করা হয়নি, বল সরিয়ে নেওয়া হয়েছে। তাহলে বল যদি সরিয়ে নেওয়া হয় তার মানে এফ ইকুয়াল 0, এটা কিন্তু সেকেন্ড স্টেপে। তাহলে এফ ইকুয়াল 0, তাহলে এফ ইকুয়াল যদি 0 হয় তাহলে আমরা জানি যে এফ ইকুয়াল হচ্ছে এম এ ইকুয়াল এফ। তাহলে এফ যদি 0 হয়, তাহলে এফ যদি 0 হয় তাহলে আমরা কি লিখতে পারি, এম এ ইকুয়াল হচ্ছে 0, তার মানে এ ইকুয়াল হচ্ছে 0। তার মানে এ ইকুয়াল যদি 0 হয় তার মানে তার কোনো ত্বরণ হয়নি। তাহলে কোনো ত্বরণ হয়নি মানে কি, সেই বস্তুটা অবশ্যই একটা সমবেগে গেছে। কারণ আমরা ত্বরণ মানে জানি যে কোনো একটা বস্তুর বেগ বৃদ্ধির হার, অর্থাৎ সময়ের সাথে সাথে তার সময়ের সাথে সাথে বস্তুটার বেগ কীভাবে বৃদ্ধি পাচ্ছে, এটাই হচ্ছে ত্বরণ। তাহলে এখানে যেহেতু ত্বরণ শূন্য, তার মানে সময়ের সাথে সাথে তার কোনো বেগ বৃদ্ধি পাচ্ছে না। তার মানে বেগ বৃদ্ধি যদি না পায় তাহলে অবশ্যই সে একটা সমবেগে দূরত্ব অতিক্রম করবে। তো সেই সমবেগটা হচ্ছে আমাদের বের করে নিতে হবে, সেই সমবেগটা কত। তো সেই সমবেগটা বের করার জন্য হচ্ছে আমাদের এই 20 সেকেন্ডে যখন সে 20 সেকেন্ড পরে যখন সে বল প্রয়োগ করা বন্ধ করে দিয়েছিল, ওই সময় তার শেষ বেগটা কত ছিল, সেই বেগটা যদি আমরা বের করতে পারি তাহলে সেটাই হবে ওই বস্তুটার হচ্ছে সমবেগের মান। অর্থাৎ ওই বস্তুটা 20 সেকেন্ড পরে ওই বেগটা নিয়েই সে যাত্রা করবে পরবর্তী 30 সেকেন্ড।
তাহলে দ্বিতীয় ক্ষেত্রে বস্তুটা যে দূরত্ব অতিক্রম করবে সেই ক্ষেত্রে সেই দূরত্বটুকু আমরা নির্ণয় করব, এবং দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু সে 30 সেকেন্ড যাবৎ দূরত্ব অতিক্রম করবে। তাহলে আমরা লিখতে পারি যে এখন দ্বিতীয় ক্ষেত্রে বা 30 সেকেন্ড মানে পরবর্তী 30 সেকেন্ড যে সমবেগে চলছে সেই ক্ষেত্রে দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে আমাদের প্রথমত কাজ হবে যে প্রথম ক্ষেত্রে যে 20 সেকেন্ড বল প্রয়োগ করা বন্ধ করে দিয়েছিল, অর্থাৎ 20 সেকেন্ড পরে যে বল প্রয়োগ করা বন্ধ করে দিয়েছে, ওই বল প্রয়োগ করা যখন বন্ধ করে দিয়েছে সেই মুহূর্তে আমাদের বেগ কত ছিল এটা আমাদের বের করতে হবে। তো সেক্ষেত্রে আমরা যেটা পারি, আমাদের এফ এর মান দেওয়া ছিল, তো আমরা এফ ইকুয়াল জানি যে এম এ, এখান থেকে এফ এর মান আমরা জানি এবং এফ এর মানটা আমাদের কাজে লাগিয়ে হচ্ছে ভি এর মানটা বের করতে হবে। এম ইন্টু এ সমান আমরা লিখতে পারি ভি মাইনাস ইউ বাই টি। তো 20 সেকেন্ড পরে বল প্রয়োগ করে বন্ধ করে দিয়েছিল, তো এখানে টি এর মানটা অবশ্যই 20 সেকেন্ড হবে, এবং 20 সেকেন্ড পরে শেষ বেগটা কত হবে সেটা আমাদের এখান থেকে বের করে নিতে হবে। তো এখান থেকে আমরা যেটা করতে পারি, এফ বাই এম, এই টিটা এপাশে গেলে গুণ হয়ে যাবে, তাহলে গুণ টি ইকুয়াল হচ্ছে আমরা লিখতে পারি ভি মাইনাস ইউ। তো যেহেতু বস্তুটা আদিবেগ থেকে যাত্রা শুরু করছিল বা স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছিল, তার মানে হচ্ছে আদিবেগ হচ্ছে 0। তাহলে আমরা ভি ইকুয়াল লিখতে পারবো যে এফ ইন্টু টি বাই হচ্ছে এম। তো এফ এর মান এখানে বস্তুটার উপর বল প্রয়োগ করা হয়েছিল হচ্ছে 50 নিউটন, তো সেই ক্ষেত্রে এখানে এফ এর মান আমরা বসাতে পারি 50 নিউটন, গুণ হচ্ছে টি এর মান কত সেকেন্ড পরে বল প্রয়োগ করে বন্ধ করে দিয়েছিল, 20 সেকেন্ড পরে বল প্রয়োগ করে বন্ধ করে দিয়েছিল, তাহলে টি এর মান হচ্ছে 20 ভাগ হচ্ছে কয় কেজি বস্তু, 20 কেজি বস্তু। তাহলে সেই ক্ষেত্রে এটা করলে আমরা যে মানটা পাবো এটা কাটতে পারি, তাহলে এখানে ভি এর মান হবে 50 মিটার পার সেকেন্ড। তো ভিটা অবশ্যই শেষ বেগ, তার মানে আমরা এই টি এর মান কিন্তু 20 সেকেন্ড ধরে কিন্তু শেষ বেগ বের করছি ওই একই বল প্রয়োগ করার ক্ষেত্রে, তার মানে আমরা ভি এর মান পেয়েছি হচ্ছে 50 মিটার পার সেকেন্ড। তো সেক্ষেত্রে এখন আমাদের বলা হয়েছে যে পরবর্তী মানে 20 সেকেন্ড বল প্রয়োগ করার পর সে কিন্তু বল প্রয়োগ করে বন্ধ করে দিচ্ছে, এবং সেই সময়টা কিন্তু সে সমবেগে অতিক্রম করছে। তাহলে সমবেগের সূত্র কিন্তু আমরা জানি যে এস ইকুয়াল ভিটি, তো সেই সূত্র ব্যবহার করে হচ্ছে আমাদের মান বের করতে হবে এস ইকুয়াল ভি টি। যেহেতু দ্বিতীয় ক্ষেত্র, তাহলে সেই ক্ষেত্রে আমরা S2 লিখতে পারি। তো সমবেগের ভি এর মান কত পেয়েছি আমরা 50 মিটার পার সেকেন্ড, তাহলে সেটা আমরা এখানে লিখতে পারি 50 ইন্টু টি। তো টি এর মানটা কত হবে, অবশ্যই টি এর মানটা এখানে বলা হয়েছিল যে এর 30 সেকেন্ড পর বস্তুটিকে বল প্রয়োগ করে থামানো হয়েছে, মানে এই 30 সেকেন্ড হচ্ছে বস্তুটা হচ্ছে সমবেগে চলছে, তার মানে হচ্ছে টি এর মান হচ্ছে 30। তো এইখান দিয়ে যেটা করলে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে 1500 মিটার। তাহলে 1500 মিটার হচ্ছে সে দূরত্ব অতিক্রম করবে যতক্ষণ সে সমবেগে চলবে, অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে যতক্ষণ সে হচ্ছে মানে এই 30 সেকেন্ড তার উপর কোনো বল প্রয়োগ করা হয়নি, এবং এই সময়ে সে হচ্ছে 1500 মিটার দূরত্ব অতিক্রম করছে। এবং এরপরে কি বলছে, তৃতীয় ক্ষেত্রে বলা হয়েছে যে এই 30 সেকেন্ড পর তাকে থামানো হয়েছে বল প্রয়োগ করে থামানো হয়েছে, এবং সে হচ্ছে 10 সেকেন্ডে থেমে গেছে, তার মানে তার উপরে এই 10 সেকেন্ড যাবৎ হচ্ছে বল প্রয়োগ করা হয়েছে। এখন একটা বিষয় খেয়াল করো, বস্তুটা যেহেতু থেমে গেছে তার মানে কি বস্তুটা আর কোনো বেগ আছে, বেগ তো নাই, তার মানে তার শেষ বেগ হচ্ছে 0। এবং এই 30 সেকেন্ড পর এই যে 30 সেকেন্ড দ্বিতীয় ক্ষেত্রে যে সে সমবেগে চলতেছিল, তার মানে সে সমবেগে এই বেগেই চলতেছিল, এবং এই বেগে চলতে তার উপরে হচ্ছে বল প্রয়োগ করা হয়েছে থামানোর জন্যে। তার মানে যখন থামানোর জন্য বল প্রয়োগ করা হয়েছে তখন কিন্তু তার আদিবেগ ছিল হচ্ছে এটা, তার মানে এই ক্ষেত্রে এসে কিন্তু এই বস্তুটার আদিবেগ বা ইউ এর মান হবে হচ্ছে 50 মিটার পার সেকেন্ড, এবং এটা যেহেতু থেমে গেছে তাই হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। এতটুকু কিন্তু বোঝার বিষয়, এটা কিন্তু তোমরা অনেকেই বুঝতে পারো না। এখন এই বস্তুটাকে থামানো হয়েছে কত সেকেন্ডে, 10 সেকেন্ডে থামানো হয়েছে, তাহলে আমরা লিখতে পারি টি ইকুয়াল 10 সেকেন্ড। এখন এই যে এতটুক সময়ে অর্থাৎ 10 সেকেন্ড যাবত তাকে যে বল প্রয়োগ করে থামানো হয়েছে, এই 10 সেকেন্ডে সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে এটা হচ্ছে আমাদের বের করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা জানি যে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার।
এখন এখানে একটা বিষয় আছে, এখানে বস্তুটা যেহেতু থামানো হয়েছে তার মানে এ এর মান কত আসে দেখো তো। তো যখন বস্তুটাকে থামানো হবে তখন তার কিন্তু মন্দন হবে। তো সেক্ষেত্রে এই ইকুয়াল আমরা লিখতে পারি ভি মাইনাস ইউ বাই হচ্ছে টি, তার মানে ভি এর মান 0 মাইনাস ইউ এর মান হচ্ছে 50 বাই টি এর মান হচ্ছে 10। তার মানে হচ্ছে এখানে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে -5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো মাইনাস, এই মাইনাস দ্বারা বোঝাচ্ছে যে বস্তুটার মন্দন হয়েছে। তো এই মানটা তোমরা এখানে যদি প্লাস ব্যবহার করো সূত্রে, তাহলে তোমরা এই এর মান হচ্ছে -5 বসাতে হবে। আর যদি তোমরা সূত্রে মাইনাস ব্যবহার করো তাহলে হচ্ছে এর মানটা 5 বসালে হবে। তো যে কোনো একটা ব্যবহার করতে পারো। তো সেই ক্ষেত্রে এখানে আমরা হচ্ছে এই এর মানটা হচ্ছে -5 ব্যবহার করব, এবং এই ক্ষেত্রে 50 কিন্তু হবে হচ্ছে আদিবেগের মান, গুণ হচ্ছে টি এর মান হচ্ছে 10 সেকেন্ড। এটা কিন্তু আমরা বাদ দিতে পারবো না, অর্থাৎ 0 কিন্তু হবে না। 50 ইন্টু 10 প্লাস হাফ ইন্টু এর মান হচ্ছে -5, তো -5 লিখলাম, এবং টি এর মান হচ্ছে 10 তার স্কোয়ার। তো এটাকে আমরা লিখতে পারি 50 10কে এখানে হবে হচ্ছে 500 মাইনাস এই যে মাইনাস এবং হচ্ছে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল, এবং 10কে স্কোয়ার করলে হবে হচ্ছে 100, 100 গুণ 5 করলে হবে হচ্ছে 500, 500কে বা 2 দিয়ে ভাগ করলে হবে হচ্ছে 250। তার মানে এখান থেকে 500 থেকে 250 মাইনাস করলে থাকবে হচ্ছে 250 মিটার। তার মানে এই যে বল প্রয়োগ করে তাকে যে সময় থামানো হয়েছে সেই সময় হচ্ছে সে 250 মিটার দূরত্ব অতিক্রম করবে। তাহলে আমাদের প্রশ্ন ছিল হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব কত। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল আমরা কি লিখতে পারি না, যে S1 প্লাস S2 প্লাস হচ্ছে S3। তাহলে S1 এর মান পেয়েছিলাম হচ্ছে আমরা 500, S2 এর মান পেয়েছিলাম হচ্ছে আমরা 1500, এবং এখানে S3 এর মান পেয়েছি হচ্ছে আমরা 250। তাহলে এইগুলো সব যোগ করে দিলে যে মানটা হবে সেটাই হবে ওই বস্তুটার হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব। সেক্ষেত্রে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে 2250 মিটার। তাহলে আমরা বলতে পারি যে বস্তুটার মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 2250 মিটার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে আমাদের এই সমস্যাটির খ নম্বর সমস্যায় বলা হয়েছে যে বস্তুটিকে কত বল প্রয়োগ করে থামানো হয়েছিল। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা একটু আগে কিন্তু এই যে মন্দন যে মানটা পেয়েছিলাম, এর মান পেয়েছিলাম হচ্ছে -5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এইটা দ্বারা আমরা বুঝি যে মন্দন হয়েছে, কিন্তু এখানে আমরা এর মানটা ব্যবহার করব 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ আমরা ফিজিক্সে এই যে মাইনাস মান দ্বারা এবং প্লাস মান দ্বারা দুটা বিপরীত চিহ্ন বোঝায় বা বিপরীত কিছু বোঝায়। তো সেক্ষেত্রে যেহেতু এর মান হচ্ছে -5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তার মানে এটা দ্বারা আমরা বুঝবো যে বস্তুটার মন্দন হয়েছে। তো সেক্ষেত্রে আমরা এর মানটা ব্যবহার করতে পারবো 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং এই দূরত্ব অতিক্রম করতে মানে এই ত্বরণে, এবং এই ত্বরণ বা এই মন্দনটা ব্যবহার করা হয়েছে এম ইকুয়াল হচ্ছে 20 কেজি বস্তুর ভরের উপরে। তো সেই ক্ষেত্রে বলা হয়েছে যে বস্তুটাকে কত বল প্রয়োগ করে থামানো হয়েছিল। তো আমরা জানি যে এফ ইকুয়াল হচ্ছে এম এ, তাহলে এম হচ্ছে 20 কেজি ইন্টু এর মান হচ্ছে 5, তার মানে হচ্ছে 100 নিউটন বল প্রয়োগ করে ওই বস্তুটাকে থামানো হয়েছিল। অর্থাৎ এই যে 10 সেকেন্ডে যে বস্তুটাকে থামানো হয়েছে সেইটা কিন্তু ব্যবহার করে কিন্তু আমরা এই মন্দনের মানটা কিন্তু পেয়েছিলাম। এই যে মন্দনের মান, এই মন্দনের মান কিন্তু আমরা এই 10 সেকেন্ড ব্যবহার করে কিন্তু আমরা পেয়েছিলাম। তো সেই ক্ষেত্রে এই যে এখানে আছে এই ইকুয়াল হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি। তো ভি হচ্ছে 0 যেহেতু থেমে যাবে, এবং মাইনাস ইউ এর মান হচ্ছে 50 এবং ভাগ হচ্ছে টি। তো এই 10 সেকেন্ডে কিন্তু ব্যবহার করে কিন্তু আমরা এর মানটা পেয়েছিলাম, এবং সেই এর মানটা ব্যবহার করে আমরা এফ ইকুয়াল জানি এম এ। তো এম এর মান হচ্ছে 20 কেজি বস্তুর 20 কেজি ভরের বস্তু, এবং তার উপর প্রয়োগ করা হয়েছে ত্বরণ হচ্ছে আমরা পেয়েছিলাম 5। তো এটা গুণ করলে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে অ্যান্সার। অর্থাৎ আমরা বলতে পারি যে 100 নিউটন বল প্রয়োগ করে বস্তুটাকে থামানো হয়েছে। তো আশা করি এই সমস্যাটি তোমরা বুঝতে পারছো। যদি কোথাও তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা। সামথিং পাইসি চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। Subscribe Something Pisces YouTube channel.